সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো আজকে প্রচণ্ড গরম পড়ছে, বুঝতেছি না হয়তো বৃষ্টি আসতেও পারে, না আসতে পারে। সো দেখতেছেন, আমি এখন যাব হলো বরিশাল টু আমাদের বাড়ি গোপালগঞ্জের কাছাকাছি। সো সেখানে আমি আজকে যাব। আমি বরিশাল ছিলাম এতদিন। সো বরিশাল থেকে এখন আমি রওনা দেব। দেখতেছেন যে আমি লোকাল বাসে রয়েছি, মানে একদম জানালার সাইডে পেয়েছি তো। অ্যান্ড এইখান থেকে আমার মোটামুটি ভাড়া পড়তেছে হলো, লোকাল বাসে উঠছি। লোকাল বাসের কারণে ভাড়া পড়তেছে আমার ওইখান থেকে 115 টাকা। সো 110 টাকা করে রাখছে। সো দেখতেছেন আকাশে হালকা হালকা মেঘ অলরেডি শুরু হয়ে গেছে। যা ভাবছিলাম এত গরম দেখে যে হয়তো বৃষ্টি হবে, তারপরে একটু সামনে এগিয়ে দেখি কি আমি টেরও পাই না যে বৃষ্টি নামতেছে বাইরে, আমি খেয়াল করি নেই। পরে সামনে একটা স্ট্যান্ডে এসে দেখি প্রচুর টাকার বৃষ্টি নামছে এখানে। সো আপনারা দেখতেই পাচ্ছেন এখনও ঘুরি ঘুরি পড়তেছে। সো বৃষ্টি নামার কারণে নিয়ে নিলাম চানাচুর মাখানো। এই কটা চানাচুর মাখানো বলে 20 টাকা, ঠিক আছে। তারপরে একটু খেয়ে নিলাম। ডাউল মানে খাবারটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিল। এখন ভিতরে ড্রেস হলো ডাউল বলে কি ডাউল জন্য, মানে বড় বড়, আমার খেয়াল নাই, একটু বলে যান কমেন্টে। ও সরি, ভুট্টা ডাউলও না, খেয়াল নাই, যাও বুটের ডাউল মনে হয়। সো এইখানে এটা হলো পয়সার হাট আর কি, যে বরিশাল বিভাগ প্লাস বরিশাল জেলার একদম শেষ প্রান্ত। সো এইখান থেকে আমার এই যে হাইটায় যে ব্রিজটা দেখতেছেন, এই ব্রিজের এই প্রান্তে এই যে আমি যে প্রান্তে থেকে যাচ্ছি ওই প্রান্তে হলো মানে বরিশাল জেলার একদম শেষ সীমান্ত, মানে এই পারে বরিশাল জেলা এবং ওই পারে হলো গোপালগঞ্জ জেলা, ঠিক আছে। সো আমি গোপালগঞ্জ জেলায় যাচ্ছি। এই যে গোপালগঞ্জ জেলায় প্রায় চলে এসেছি। এই পারে আসলে এই পার মানে দুইটা পার, ঠিক আছে, দুইটা পারে যে কোনো এক সাইডে। সো এই সাইডে এসে একটা বাস পেয়ে গেলাম, মানে ফুল ফাঁকা। বাসটা অনেক ছিল, মানে ভালো ছিল, একদম ভালো, অনেক মানে কী বলবো, সামনে যে পা রাখারও ভালো জায়গা ছিল। কিন্তু অন্য লোকাল বাসে এরকম আমি এখন দেখি না। এখন বেশি ইনকাম করার জন্য লোকাল বাসে আমরা সিট ভিতরটা ঢুকিয়ে দেয়, ঠিক আছে। এর কারণে হলো পা রাখারও জায়গা থাকে না ঠিক মতন। সো এই বাসটা এই সাইডে গোপালগঞ্জ যাওয়ার জন্য যে বাসটা, ওইটাই ভালো পেয়েছি আমি। শুধু ভালো না, এরকম বাসই থাকা উচিত আমার মনে হয়, ঠিক আছে। তারপরে বাস এক জায়গায় এক স্ট্যান্ডে থামছিল, মানে এটা একটা বাজার ছিল, কিন্তু দেখেন কী অবস্থা, ভেঙে ফেলাইছে। কারণ আমি যতটুকু শুনছি আর কি আশপাশের লোকদের, কারণ এরা রাস্তার পাশ দিয়ে অবৈধভাবে দোকান উঠেছে। সো দোকানদার মালিকের, মানে যারা আসল মালিক তারা, আর যারা দোকান করে তাদের এই ভোগান্তিতে পড়া লাগছে। কারণ আসল মালিক তো আর এই ভোগান্তিতে পড়ে নাই, কারণ কি তার টাকা লাগবে। কিন্তু এই দেখে আমার একটু মন খারাপ হয়ে গেছে। কারণ মানে যারা দোকানদার তারা তো অনেক টাকা দিয়ে ওই দোকানটা হয়তো রাখছে, ঠিক আছে, যে এই জায়গায় ব্যবসা করবে, কিন্তু ব্যবসার করতে পারলো না। আর বাকি হয়তো আল্লাহ তাআলা এর চেয়ে ভালো কিছু রাখছে, এই ভেবে আমার মন ভালো হয়ে গেল। সো গাইস, এখন আমরা আছি বেদগ্রাম থেকে পুলিশ লাইনে যাব। তারপরে ওইখান থেকে একটা আবার লোকাল বাসে ওঠা লাগবে, তারপরে গুনাপাড়া। তো সন্ধ্যা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সো গাইস, আমার পয়সার হাট থেকে গোপালগঞ্জ আসতে ভাড়া লাগছে 70 টাকা, এবং এইখানে রিক্সা ভাড়া আবার 20 টাকা দেওয়া লাগবে। 20 টাকা দিয়ে এসে আমি বাস পেয়ে গেছি। সো বাসে উঠে গেছি, কিন্তু অনেক গরম লাগতেছে, টাইমে মুখের অবস্থা টাইট আমার। সো এইখান থেকে আমার আবার চাইতে লাগবে 160 টাকা, 60 টাকা আমার লাগবে এইখান থেকে গোপালগঞ্জ থেকে আমাদের বাড়ি। আর দেখতেছেন এখনও ছাড়ে নাই, কারণ লাস্ট ট্রিপ যেহেতু আমরা একদম ভুইরে একদম মানে ফুল ভরবে বাসটা আবার ছাড়বে। দেখতেছেন কী পরিমাণে ভরছে বাসটা, লোকজন দেখে এত বড় ভরছে বাসটা। মানে বলছে যে 8টার মধ্যে আমাদের বাড়ির এখানে থাকবে, দেখা যাক তাহলে থাকে নাকি।
সো গাইস অবশেষে আমি বাড়িতে চলে আসলাম। তো আপনারা কমেন্টে বলে যান আমার বরিশাল থেকে বাড়িতে আসতে কত টাকা খরচ হলো। আমি লাস্টের আমার একটু ভিডিওটাই হয় না, আমি যে আমাদের গুনাপাড়া থেকে আমাদের রিক্সায় ভাড়া পড়ছে হলো 20 টাকা পড়ছে। সো আপনারা কমেন্ট করে বলে যান এই 20 টাকা যুক্ত করে যে কত টাকা আমার খরচ হইলো বরিশাল থেকে আসতে। সো আজকে এই পর্যন্ত, বাই বাই।